শম্ভুদয় স্যার অপারেশন করছেন, আগের দিন অপারেশন করছেন, পরের দিন মাথা ব্লিডিং হয়ে গেছে গিয়া, তারপরে স্টোক করবা হয়ে গেছে, বলছেন যে ভিডিও অপারেশন করাই লাগবে না, আমার মেটা বাঁচত না। আমরা ফিরিয়া দিলাইছি, দেওয়ার পরে আমরা 6-7 লাখ টাকা খরচ হয়ে গেছে। তারপরে তারা আমরা মুম্বাই ক্যান্সার হসপিটাল দিলে, টাটা ক্যান্সার হসপিটাল দিয়েছি, দেওয়ার পরে আমরা বর্তমানে আছি। আসসালামু আলাইকুম, নমস্কার। আমি বরাক যুব সংগঠনের পক্ষ থেকে বরাক যুব সংগঠনের সেক্রেটারি সাদুল্লাহ বড়ভূইয়া। আমি আজকে আপনারা সামনে একটা ভিডিও নিয়ে আইছি, যে আপনারা ভিডিওটা পুরোপুরিভাবে দেখবা। ভিডিওটা পুরোপুরিভাবে দেখার লাগে আমার আহ্বান রইল। আমরা এক ভাই সামুদ্দিন লস্কর, তার বাড়ি হইল গি শাহবাদ। আজকে বিগত 4-5 মাস থেকে তার একটা বাচ্চা লইয়া তাই অনেক বেশি একটা অসুবিধার সম্মুখীন হয়েছে। তার বাচ্চাটা আমরা শিলচারের মধ্যে তার 2বার অপারেশন করা লাগছে। আগের দিন একবার অপারেশন করছেন, পরের দিন আরেকবার অপারেশন করছেন। যে অপারেশনটা হইল কি ব্রেইন অপারেশন। আপনারা জানতে পারেন যে একজন মানুষের ব্রেইন অপারেশনও কত টাকা খরচ আছে। তার ব্রেইন অপারেশন করছেন, ব্রেইন অপারেশন করার আগে যে তার মেডিকেল টাইম চেক আপ করাইছেন, চেক আপ করানোর পরে তার বাচ্চাটার মাথার মাঝে ব্রেন টিউমারও ধরা খাইছে। ধরা খাওয়ার পরে অপারেশন করছেন। আগের দিন অপারেশন করার পরে পরের দিন আবার ব্লিডিং হয়েছে, ব্লিডিং হওয়ার পরে আবার অপারেশন হয়েছে। আবার অপারেশন হওয়ার পরে এই অপারেশনটা সাকসেসফুল হয়েছে না, কয়েকদিন পরে দেখা গেছে এই বাচ্চাটার আবার সেম জায়গার মাঝে এইরকম আবার অসুবিধার সম্মুখীন হওয়া লাগছে। এরপরে এখান থেকে শিলচারের ডাক্তারের পরামর্শ লইয়া তাই বর্তমানে মুম্বাই টাটা হসপিটালের মধ্যে, টাটা হসপিটালও তাই বর্তমানে তার বাচ্চা লইয়া আসুন। বিগত 1.5 মাস থাকি আবো 2-2.5 মাস তানি এই হসপিটালও থাকতে লাগবো। বর্তমানে এই টাটা হসপিটালও যাওয়ার পরে তার বাচ্চার ধরা খাইছে যে ব্রেইনের মাঝে আবার ক্যান্সার হয়ে গেছে। যে জায়গার মধ্যে অপারেশন হয়েছিল এই জায়গার মধ্যে আবার ক্যান্সার বেমারে ধরা খাইছে। এখন বর্তমানে তার বাচ্চাটারে এখানেও চিকিৎসাধীন অবস্থায় তাই লইয়া আসেন। আর তাই যখন শিলচার পইলা তার বাচ্চাটারে চিকিৎসা করাইছেন, এখানের মধ্যে প্রায় 5 থেকে 7 লক্ষ টাকা তার টোটালি খরচ হয়েছে। তার যা পুঁজিপাত্তা আসলো, তার যে জমাল টাকা পয়সা আসলো, সমস্ত টাকা পয়সা সব খরচ করলেছেন বাচ্চাটারে মানে সুস্থ করার লাগি। এখন পর্যন্ত বাচ্চাটা আবু পুরাপুরিভাবে সুস্থ হইতে পারছে না। বাচ্চাটা বর্তমানে মুম্বাই তাই একটা হসপিটালের মধ্যে চিকিৎসা দিন অবস্থায় আছেন। এখন তাই আমরা লগে এবং আমরা বরাক যুব সংগঠনের টিমের লগে তাই সহযোগিতা করছেন। তাই তার সাহায্য এবং সহযোগিতার প্রয়োজন। আমরা সবসময় আপনারা সাহায্য এবং সহযোগিতা লাগে কই। হয়তো কেউ কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো মানুষ মারা গেছে, যখন আমরা প্রত্যেকের ঘরে ছোটো ছোটো বাচ্চা আছে। এই বাচ্চাটা হইলো কি মোটে 6 বছরের একটা বাচ্চা, এইরকম সুন্দর একদম ফটফটা একটা বাচ্চা। এই বাচ্চাটারা আপনারা দেখলে মানে এরকম মায়া লাগবো। আর এরকম মানে বাচ্চা মানে এরকম সুন্দর মানে এরকম একটা মানে ফটফটা বাচ্চা, যে এই বাচ্চাটা যদি আমরা প্রত্যেকে যদি 100 টাকা 200 টাকা 500 টাকা দিয়া যদি এই বাচ্চাটার যদি আমরা জীবনটা যদি মানে আবার যদি আনতাম পারি আর বাচ্চাটারে সুস্থ এবং সবল করতাম পারি, অবশ্যই এই বাচ্চাটা সারা জীবন আমরা এই বাচ্চাকে মানে বাচ্চা আমরা কাছে কৃতজ্ঞতা থাকবো এবং এই বাচ্চার একটা ভবিষ্যৎ আমরা দিতাম পারবো। তো এর লাগে আমি ওখান কইয়া দিয়ার ভাই গেল কালকে আমরা তারা একটা ভিডিও দিয়া দিয়েছেন বরাক যুব সংগঠনের টিমের কাছে এবং আমার কাছে একটা ভিডিও দিয়া দিয়েছেন। আমি আপনারা সামনে এই ভিডিওটা লাগাই আর আপনারা ভিডিওটা পুরোপুরিভাবে দেখবা। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবা তারা মুখর স্টেটমেন্ট যেটা আছে তারা মুখর যেটা গাওয়াই আছে গাওয়াইটা দেখতে পারবা আপনারা। আমি আমার এই সাইডের মাঝে ভিডিওটা লাগাইয়া দিয়ে আপনারা ভিডিওটা পুরোপুরিভাবে দেখুন। এর পরবর্তীতে আপনারা সামনে আমি একটু আলাপ আছে। আমার বাড়ি শাহবাদ বাজার। আমার ফুড়ির বয়স হইল 6.5 বছর। আমি এখন আপনার কাছে রিকোয়েস্ট করি আর যে যেখান থেকে ভিডিওটা দেখবা বেশি বেশি করে শেয়ার করবা। আর কেউ 10 টাকা 5 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা যার যতই মানে আমার মেয়েটারে একটু সাহায্য করবা। আর এই ভিডিওটা আমার স্ক্যানার দেওয়া আছে, আমার অ্যাকাউন্ট নম্বরও দেওয়া আছে, আমার ফোনপে নম্বরও দেওয়া আছে। আমার অ্যাকাউন্ট নম্বর হইল 3315301668। আমার নাম হইল শামুদ্দিন লস্কর। কেউ যদি স্ক্যানারের মাধ্যমে দেও না, যদি অ্যাকাউন্টে দিতে চাও তাহলে যোগাযোগ করতে পারবা। আর অ্যাকাউন্ট নম্বরটা হইল কি আমার সত্য মিথ্যা যাচ করতেও পারবা। আমার নাম শামুদ্দিন লস্কর। আর ওই লোকে আমার মেয়ে সেলিনা বেগম লস্কর। ও দেখুন আমার মেয়েটা।
আমার কাছে যত পারবেন সাহায্য করবার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ও আমার মেয়ে, আপনারা সবে দোয়া করবা আমার মেয়েটার লাগে। আমি এখন বর্তমানে মুম্বাই টাটা হসপিটালও আছি, আরো 2-2.5 মাস থাকতে লাগে। আর আপনারা কাছে রিকোয়েস্ট, ওটাও বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবা। একজনে শেয়ারের কারণে আরো 10 জন ভাই এনতে দেখতে পারবা, আর আমার মেয়েটারে একটু সাহায্য করবা। ভাই বেঙ্গলোরের ভাই এন্তরে কইয়া আপনারা আমার যে যতবার ইন্ডিয়া সাহায্য করবা, আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা। যে যতবার ইন্ডিয়া সাহায্য করবা, যে দিতে পারেন না আমার মেয়ের লাগি দোয়া করবা। অন্য আমার মেয়ের বয়স হইল 6.5 বছর। আমার মেয়ের ব্রেইনের মাঝে একটা টিউমার হয়ে গেছে। হওয়ার পরে সেই 4 হসপিটাল আনিয়ে আমরা অপারেশন করাইছি। শম্ভুদেব স্যার অপারেশন করছেন, আগের দিন অপারেশন করছেন। পরের দিন মাথা ব্লিডিং হয়ে গেছে, হওয়ার পরে স্টোক করবা হয়ে গেছে। বলছেন যে ভিডিও অপারেশন করাই লাগবো না, আমার মেয়েটা বাঁচত না। আমরা ফিরিয়া দিলাইছি। দেওয়ার পরে আমরা 6-7 লাখ টাকা খরচ হয়ে গেছে। হওয়ার পরে তারা আমরা মুম্বাই ক্যান্সার হসপিটাল দিলে, টাটা ক্যান্সার হসপিটাল দিয়েছি। দেওয়ার পরে আমরা বর্তমানে আসি। বর্তমানে আমরা মেয়ের ট্রিটমেন্ট চলে, আমার অনেক টাকা পয়সার দরকার। আপনারা মুম্বাই, বেঙ্গলোর যত বাইন আছেন, আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা, আর যে যত পারেন সাহায্য করবা। আপনারা যে যত পারেন সাহায্য করবার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। অবশ্যই আপনারা ভিডিওটা দেখছেন, ভিডিওটা দেখিয়ে আপনারা জিনিসটা বুঝতে পারছেন। আমি দয়া করিয়া হাত জোড় করিয়া আপনার কাছে রিকোয়েস্ট করিয়া এই বাচ্চাটার জীবনের লাগে আপনারা যে বা যাহারা দেখরা ভিডিওটা দেখে আপনারা কেউ কোনো ভাই অকল খালি হাতে দেবে না, আপনারা সাহায্য এবং সহযোগিতা 100% করবা এই বাচ্চার লাগিয়া। আর আপনারা যদিও একান্ত আপনারা হয়তো ফোনপে বা গুগল পে বা আপনার অ্যাকাউন্টের মাধ্যমে কোনো যদি পয়সা না থাকে, তাহলে দয়া করে আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা। আর আপনারা আমরা এই পেজের মাধ্যমে যাহারা আমরা এই ভিডিওগুলো দেখলাম, আপনারা যদি আমরা পেজটাকে যদি ফলো করে থাকুন না, তাহলে ফলো করিয়া রাখবা। এটা হয়ে আমি শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা যেভাবে সাহায্য এবং সহযোগিতা কথা, এটার লাগে আমরা সবসময় আপনারা আবার থাকলাম।